আল্লাহ চাইলে আসলে যত কঠিন পরিস্থিতি, যত কঠিন বিপদই হোক না কেন ফিরে আসা সম্ভব। তো এরকমই একটা ঘটনা ছিল কালকে, দুর্ঘটনা ছিল বলা যায় গতকালকে রাতে। তো যাই হোক, অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না, তো তাই আপনাদের ভাইয়া সহ বেরিয়ে পড়েছি। তো এক প্রকার বের হওয়ার কোনো মন মানসিকতা ছিল না, তারপর ভাবলাম যে বাহির থেকে একটু ঘুরে এসে যদি পূর্বের ঘটনাগুলো যদি ভুলে থাকতে পারি। তো যাই হোক, যাচ্ছিলাম পল্লী বিদ্যুৎ নদীর পাড় একটা এলাকাতে। তো ওখানে যে দেখি কী অবস্থা, শুনেছি ওটা একটা নদীর পাড়, বাট যে কি হলো আমাদের সাথে আসলে পুরো ভিডিও জুড়েই থাকছে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো সেই পল্লী বিদ্যুৎ রোডে চলে এসেছে, আর বৃষ্টির কারণে রাস্তাঘাটের বেজায় খারাপ অবস্থা। এই যে দেখেন, এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ যেটাকে বলে। এই যে দেখেন পল্লী বিদ্যুতের এরিয়াটা একদমই বাজে রাস্তা, কিছুক্ষণ পরেই দেখবেন যে রাস্তাগুলোর অবস্থা। তো এই তো এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ এলাকা, হচ্ছে বাজার, এটা একটা বাজার। তো এখান দিয়ে যেতে হচ্ছে মূলত। তো আমরা মূলত যেতে চেয়েছিলাম পল্লী বিদ্যুতে নদীর পাড়ে। তো ওখানে নদীর পার বলতে কোনো কিছুই ছিল না। তো এর পরের ক্লিপগুলো আমি আর নেই। আসলে এলাকাটার নামই ছিল নদীর পার এরিয়া, বাট নদীর পার টাইপের কোনো কিছু, নদী বা এরকম কোনো কিছুই ছিল না। তো যাই হোক, ফাইনালি নদীর পার আর যেতে চাচ্ছি না, অনেক বেশি ট্রমাটাইজ হয়ে আছি। তো সেখান থেকে বের হওয়ার জন্যই মূলত বের হওয়া। তো এই তো ফ্যামিলি ফেয়ার শপটাতে এসেছিলাম একটা ওয়াটার বোতল নিতে সুভার জন্য, আর হচ্ছে টিফিন বক্স, বাট মন মতো হচ্ছিল না, তাই চলে এসে টেস্টে ঢুকবে, সে কিছু খাবে। তো তার জন্য সে যে দেখেন ঢিং ঢিং করে চলে যাচ্ছে। তার পছন্দের জিনিস হলে তাকে আর কে আটকায় বলেন। তো এখানে হচ্ছে এসেই চুজ করতেছিল আর বলতেছিল যে কোনটা সে খাবে, আগেই সে চুজ করতেছিল। তো আমাকে দেখাচ্ছিল চলো ওই দিকটাতে যাই, ওখানে বসে দেখাই তোমাকে, আগে দেখো, আগে সে বসবে না, আগে সে সিলেক্ট করবে কোন জিনিসটা সে খাবে। আসলে বাচ্চারা যদি তাদের পছন্দ অনুযায়ী নেয় তাহলে ওই খাবারটা দেখবেন যে অতি তাড়াতাড়ি শেষ করে ফেলে। আর এই যে আমার কোটি টাকার মুহূর্তগুলো, এই যে দেখেন আমার এই যে কুট্টুস বুড়ো আজকে ললিপপ ফার্স্ট টাইম মুখে নিয়েছে, আর এই যে দুষ্টুমি করছিল। তার দুষ্টুমির হচ্ছে দিন দিন বেড়েই যাচ্ছে, মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে সুভার পছন্দের মিনি পিৎজাটা চলে এসেছে, সে এখন এটা খাবে। আর আমাকে বলছিল মামা এক পিস তুমি খাও, বাট আমার কেন জানি কোনো কিছু খাওয়া, ঘুম সব কিছুই কেন যেন হারিয়ে গেছে কিছু বাজে মুহূর্তের কারণে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে পরিজনের থেকে বড় কোনো কিছুই হয় না। আপনি যত রকমই খারাপ মুহূর্তের সাথে থাকেন না কেন, যখন আপনার ফ্যামিলির কাছে চলে আসবেন তখন ওই সব কিছুই দেখবেন যে মুহূর্তের মধ্যেই ভুলে যাবেন। সেই মুহূর্ত কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না, বা কেউ ওইটা কোটি টাকা দিয়েও নিতে পারবে না। তো এই তো বাসায় ফিরে যাচ্ছি, বাসায় ফিরতে অলরেডি রাত হয়ে গিয়েছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।